প্রজেক্টের কাজ চলছে চলছে। আপনি আমি আরো কিছু ইন্টারভিউ আপনি একটা হাইপোথিসিস ডেভেলপ করেছেন কোরআনের একটা আয়াতের সূরার ভিত্তিতে, সূরা আলাকের ভিত্তিতে, সূরার প্রথম 5 আয়াতের প্রথম 5 আয়াতের ভিত্তিতে করেছেন এটা, এবং এটার ভিত্তিতে আপনি ইন্টারভিউ কন্টিনিউ করছেন বিভিন্ন স্কলারদের। তো রিসার্চের কাজ তো আগে থেকে করে দেওয়া যায় না যে কিভাবে কি হবে, শেষ পর্যন্ত যেটা ফাইনাল হবে সেটাই ফাইনাল। কিন্তু মানে এই পর্যন্ত আর কি, মানে জাস্ট এই পর্যন্ত যতটুকু আপনি নিজের পড়াশোনা, আপনার চিন্তাভাবনা, আপনার বিভিন্ন স্কলারদের জীবনী পড়া এবং বিভিন্ন স্কলারদের ইন্টারভিউ করা, এই তিনটা কাজের ভিত্তিতে আপনার কি মনে হচ্ছে যে আসলে আমাদের আসলে কি করা উচিত? কারণ আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেতে করে আমি বুঝতে পারছি যে এই দ্বিমুখী শিক্ষার আপনার বিপক্ষে বোধহয় আপনার অবস্থান, যে আপনি একমুখী শিক্ষা অর্থাৎ মানে ধর্মীয় শিক্ষা এবং যেগুলোকে আমরা দুনিয়াবী শিক্ষা বলছি, সকল শিক্ষা একটা সিস্টেমের মধ্যে আসবে এবং সবাই সব বিষয়ে পণ্ডিত হবে তা নয়, এটা তো অসম্ভব। কিন্তু মানে কোনো বিশেষ শিক্ষাকে অবমূল্যায়ন করা হবে না, যেটা যেখানে যেভাবে মূল্যায়ন পাওয়ার কথা সেভাবে থাকবে, মানে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, এটাই বোধহয় আপনি চাচ্ছেন। রাইট। তো এই মানে এটা বুঝলাম, কিন্তু লেভেল পর্যন্ত তারা সব বিষয় পড়বে। হ্যাঁ, সব বিষয় এবং সেখানে না, এটা তো যে কোনো এডুকেশন সিস্টেমে এলিমেন্টারি লেভেলটা হবে সেম, এখানে একটু হায়ার লেভেলে গিয়ে একটু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, পার্থক্যটা হলো যেমন আমরা এখন এলিমেন্টারি লেভেলে যেই শিক্ষাগুলো গ্রহণ করছি বা আমরা যে পাঠ দিচ্ছি, এর প্রায়োগিক দিকটা আমরা বলি না। এই প্রায়োগিক না থাকার ফলে আমরা এর প্রতি আমাদের ছাত্রদের থেকে আগ্রহটা পাই না। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, বা আমি একজন ইতিহাসের ছাত্র যখন ছিলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্স, তুমি ইতিহাস পড়ো যে এটা দিয়ে তোমার কি কাজে লাগবে? আমার উত্তর একটাই, যে এটা পড়লে আমাকে একটা সার্টিফিকেট দেবে, আমি সার্টিফিকেট দিয়ে একটা চাকরি পাবো। এটাই তো। কিন্তু এর যে একটা প্রয়োগ আছে, এই প্রয়োগ বলতে আমি বুঝাইতেছি যে আমার ইকোনমি যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে ইতিহাস থেকে আমি শিক্ষা নিতে পারি যে হাউ দি শায়েস্তা খান চেঞ্জ আওয়ার ইকোনমি। আমরা যদি ওইখানে প্রশ্ন করি তাহলে ইতিহাস আমার জানতে হবে, কিন্তু ওইভাবে আমরা ইতিহাস শিখি না কখনোই। না, ইতিহাস হলো আমার দৃষ্টিতে একটা বেসিক সাবজেক্ট, এবং যে কোনো বেসিক সাবজেক্ট অ্যাজ লাইক এস লিটারেচার, অ্যাজ লাইক এস ফাইন আর্টস অ্যান্ড ফিলসফি আপনি ধরেন, এগুলো কিন্তু আমাদের টোটাল লাইফের মধ্যে কন্ট্রিবিউট করে ইন সো মেনি ওয়েজ। আমরা শুধুমাত্র ট্রেড অ্যান্ড কমার্স করি, আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট করি, আমরা সায়েন্সের বিভিন্ন ইনোভেশন, কিন্তু এগুলো কীভাবে হয়? এগুলোর পিছনে বেসিক সায়েন্স আছে, বেসিক সায়েন্সের পিছনে এই আর্টস অ্যান্ড হিউম্যানিটিস আছে, এবং সেখানে ইতিহাস হচ্ছে একটা বিশাল ব্যাপার আর কি। মানে এভরিবডি ইজ এ প্রোডাক্ট অফ হিস্ট্রি, এভরিথিং। আমি একটা পোস্টার করেছি যেখানে আমি দেখাইছি যে আমাদের বয়স হলো মূলত আমাদের যে পূর্বপুরুষদের যে অভিজ্ঞতা বয়স সেইটা, এবং আমার ব্যক্তিগত বয়স, দুইটা মিলে আমি কিন্তু জাস্ট আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি না, কারণ আমি আগেরগুলোকে ইনহেরিট করেছি। সো উই আর দ্য প্রোডাক্ট অফ হিস্ট্রি, দ্য সিচুয়েশন ইজ এ প্রোডাক্ট অফ হিস্ট্রি। আমাদের সকল অতীত আমাদের এই বর্তমানকে তৈরি করেছে, মানে এই বর্তমান তার হঠাৎ করে আসে নাই। তো এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যারা ইতিহাস পড়ান, আপনাদের পড়ার ব্যাপারে আমাদের ইতিহাসের বাইরে লোকদের কিছু অবজারভেশন বা আপত্তি আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো আর কি। তা আপনার এই কথাটা একটু আপনার কাছে আরেকটু শুনি, যে আপনি যেরকম ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম চাচ্ছেন, এটা আপনি কিভাবে আপনি, মানে আপনার প্রাথমিক একটা তো ধারণা আছে যে মানে আপনার আইডিয়াটা কি, যে মানে হাউ ক্যান উই মানে গো ব্যাক টু দ্যাট সিস্টেম, অর হাউ ক্যান উই রিইন্ট্রোডিউস দ্য সিস্টেম? যেমন ধরেন আমি যে কম্পোনেন্টগুলো বলছি, যেমন প্রত্যেক যেই ধর্মেরই হোক কোনো সমস্যা নেই, একজন হিন্দু ধর্মেরও যদি হয়, সেও তার প্রাইমারি নলেজ থাকবে, তার স্রষ্টাকে সে জানবে। একই সাথে স্রষ্টাকে জানার জন্য যে তার আদার্স, যারা নিরীশ্বরবাদী তারা বলবে তো আমার তো কোনো স্রষ্টার দরকার নাই, আমি কেন? একটা বাচ্চা তো ছোটবেলায় বলতেছে না সে আমি নিরীশ্বর, কারণ এটা তো হাদিসে আছে, এবং এটা ইয়ার তৃতীয় সূত্র, ইয়ার সূত্রগুলা কার যেন আমরা বলি নিউটনের সূত্র, তিনটা সূত্র। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হলো কোনো কিছু চলতে থাকবে, আপনি যদি তাকে না বাধা দেন ও সোজা দিকে এগিয়ে থাকবে, ফিতরতের উপর থাকবে। হ্যাঁ, ফিতরতের উপর থাকবে। হাদিসটা কিন্তু তাই বলে, কোন একটা বেবিকে আপনি যদি কোনো রিলিজিয়নের মধ্যে না রেখে মাঝখানে ছেড়ে দেন, ও দেখবেন যে ইসলামিক হবে, ও তার স্রষ্টাকে চিনবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের তো টিচার ছিল না যাকে পড়াইতো।
তো ঠিক আছে? এটা নিয়ে এরা এই নাস্তিকবাদের পক্ষের লোকেরা অনেক কথাবার্তা বলবে। যাই হোক, আপনার চিন্তাটা হচ্ছে যে মানে এটা সোল সার্চিং, আমি যদি এটাকে একটু মানে ওয়াইড করে বলি যে সোল সার্চিং, যে তার তার যে অস্তিত্বগত পরিচয়, এই পরিচয় নিয়ে তাকে প্রাইমারি এডুকেশনটা বা এলিমেন্টারি এডুকেশনটা তার জানতে হবে, এবং এই এডুকেশনের মধ্যে তার নিজেকে যেভাবে চিনবে, তার সার্কামস্ট্যান্সটাকেও সে ঠিক সায়েন্টিফিক ওয়েতে জানবে, কোনো মুখস্থ বা কোনো গদ বাঁধা নিয়মের মধ্যে না। যেমন আপনি যদি ওয়েস্টের অস্ট্রেলিয়ার একটা এডুকেশন আপনি দেখেন, যে সেখানে পড়ানো হইতেছে যে গাছে কি দেয়, গাছ থেকে আমরা কি পাই, আমরা অক্সিজেন পাই, তো কোন অংশ থেকে পাই, পাতা থেকে পাই, পাতা থেকে বের হয়, তো তুমি একটা পাতা আঁকো, ঠিক আছে? পাতাটা আঁকতেছে, এরপর পাতার উপকারিতা কি কি, গাছের জন্য উপকারিতা কি, মানুষের জন্য উপকারিতা কি, এগুলো লিখতে হইতেছে। এই কথাগুলো যদি আমরা আবার কোরআনের কাছে যাই, অর্থাৎ শিক্ষার জায়গা আবার কোরআনকে আনতে হবে, যে কোরআন এই বিষয়ে কি কিছু বলছে, কারণ কোরআন ইজ বেসিক সোর্স। সো ডক্টর বাশার, এটা তো একটা ইসলামিক এডুকেশন সিস্টেম এর কথা আপনি হয়তো বলছেন, কিন্তু মানুষ তখন বলবে একটা সেকুলার এডুকেশন সিস্টেম, একটা রিলিজিয়াস বা ইসলামিক এডুকেশন সিস্টেম। আপনাকে এই বাইফার্কেশন তো মানে আপনি বোধহয় মানবেন না। না, সেখানে আমার কথা আছে, যারা সেকুলার শিক্ষা দেওয়ার জন্য আগ্রহী, সেখানে তার প্রথম প্রশ্ন আমি যদি করি, হু আর ইউ, হোয়াট ইজ ইউর ডেফিনেশন। না, এটা আপনার সাথে আমিও এগ্রি করি যে মানুষকে আপনি শিখাবেন, মানুষের পরিচয়টা যদি তাকে না বলেন, তাহলে সেটা তার বলবেন তো আপনি আপনার মতো করেই বলবেন, এক ধরনের মানে তার সাথে তাকে একটা অন্ধকারের মধ্যে রেখে দেওয়ার মতো, যদি আমি তার পরিচয়টা না জানতে দিই। এজন্য তো এটা এলিমেন্টারি লেভেলে গেল। তারপরে আপনার এই শিক্ষার মধ্যে কর্মমুখী শিক্ষা আমরা যেটা বলি, যে বিভিন্ন পেশাগত দক্ষতা উন্নয়নের, এগুলো ডেফিনেটলি আপনি যখন এই তার ক্রিয়েশন সম্পর্কে জানতেছেন, অর্থাৎ একটা প্লান্টেশন সম্পর্কে আপনি জানতেছেন, আপনার নিজের যে ক্রিয়েশন এইটা সম্পর্কে জানতেছেন, গ্রাজুয়েট আপনি যদি একটা ইয়ে করেন যে কত বছরের মধ্যে আপনার এই শিক্ষাটা কোন পর্যায়ে শেষ হবে, এটা আমাদের যে এখন মনে করেন যে এমএ পর্যন্ত যে সিস্টেমগুলো আছে এই পর্যন্তই আমরা রাখতে পারবো, তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়গুলো এরকম থাকবে। ফর এক্সাম্পল, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ি, মাদ্রাসার সাবজেক্টগুলোতে এগুলো আছে, কিন্তু এই সাবজেক্টগুলো যখন পড়ানো হয়, বায়োলজি যখন পড়ানো হয়, কোরআনের কোনো আয়াত তো সেখানে আনা হয় না যে কোরআনেও এই ধরনের কথা বলছে। যে আরও আমরা যখন হায়ার এডুকেশনে যাই, তাহলে মোট কথা আপনি বলতেছেন কোরআন বেসড একটা এডুকেশন সিস্টেম, একদম এলিমেন্টারি, মানে আপনার ভাষায় মাইক্রো লেভেল থেকে শুরু করে ম্যাক্রো লেভেল, বা মানে এলিমেন্টারি থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত। এক্স্যাক্টলি, সেইখানে আপনার সকল ভাষার জ্ঞান যেমন থাকবে, আপনার সিভিলাইজেশনের জ্ঞান যেমন থাকবে, ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ থেকে সাউথ, সারা পৃথিবীর সকল কিছুর জ্ঞানের একটা সমাহার সেখানে থাকবে। এই বিষয়ে তো আমরা নিশ্চয়ই আরো কথা বলবো। তো আপনাকে আমি একটু বলতে চাচ্ছি যে ধরেন আমরা এখন কেন লেখাপড়া করি, আমরা এক্সকিউজ দিই যে আমরা জ্ঞান অর্জন করতে চাই। তো মূলত আমরা আমাদের স্টুডেন্টরা তারা একটা সার্টিফিকেট, মানে একটা গ্রেড পয়েন্ট শিট পেয়ে তারা একটা চাকরি বাকরি কিছু একটা সুবিধা পেতে চায়। তো তাহলে আপনি চাইতেছেন যে পুরো জিনিসটাকে একটা নতুন করে সাজানো, এবং সাজানোর জন্য জিনিসটা কি হইতে পারে এবং ইসলাম সেখানে কি কন্ট্রিবিউট করবে সেটা আপনার বিষয়। তবে আপনার আলোচনা থেকে এই জিনিসটা একটু ক্লিয়ার হলো না, সেটা হচ্ছে যে যারা নন মুসলিম, যারা কোরআন বেসড এডুকেশন সিস্টেমের আওতায় স্বাভাবিকভাবে আসার কথা না, অথবা যারা মুসলিম হলো যারা সেকুলার, অথবা এখনকার নাস্তিক বলাটা তো একটু খারাপ হয়ে যায়, সেকুলার, হ্যাঁ, তাদের ব্যাপারটা কি হবে, এগুলো নিয়েও আরো যখন আমরা তাদের সাথে, যেমন তাদেরও সন্তানরা আছে বা সে নিজেও বা তারাও পড়াশোনা করতে পারে, সেখানে বেসিক কিছু প্রশ্ন আছে, যে বেসিক প্রশ্নের উত্তর যদি তাদের আসে এরকম যেটা ন্যাচারালি হইতেছে, তো এই প্রশ্নটা এক ধরনের জাহিলিয়াতের, ওই যে জন্নল জাহিলিয়া। হ্যাঁ, আপনার শুরুর কথাটা খুব চমৎকার ছিল, 4 ধরনের জাহিলিয়াত। হ্যাঁ, যে ওইটার মধ্যে পড়ে যাবে, সেই অজ্ঞতা থেকে তার জাহিলিয়াতে, আমরা তো জাহিলিয়াত জানি, কিন্তু জাহিলিয়াত যে 4 ধরনের কোরআনের আলোকে, এটা জানতাম না আর কি। তার মধ্যে আমি দেখছি যে আপনি 4টার মধ্যে বলেছেন 2টা স্রষ্টা এবং হুকুমত সম্পর্কে সঠিক ধারণা না থাকা, আর একটা হলো যে একটা বিষয় সম্বন্ধে ভুল ধারণা থাকা, অর্থাৎ
কৌলিন্য বংশমর্যাদা এগুলা, আর একটা হলো যে নগ্নতা। নগ্নতা একটা, আর বংশীয় আরেকটা হচ্ছে যে আমরা যে সিস্টেমের মধ্যে চলতেছি সেখানে সেই সিস্টেমটা স্রষ্টা প্রদত্ত সিস্টেম না, মন গড়া সিস্টেম। আমি নিজে একটা ইন্ট্রোডিউস করলাম আপনাকে ডেভেলপ করার জন্য বা ওইটা এগেইন ওই যে এখনকার সময় ডমিনেন্ট হওয়ার কারণে যে ওই যারা নাস্তিকবাদের পক্ষে তারা বলবে যে আমরা মানুষ, আমরা আমাদের মতো করে আমাদের বেস্ট যেটা সেটা আমরা করব, কেন আমরা একটা রিলিজিয়াস স্ক্রিপচারকে মানে এটাকে আমরা কনসাল্ট করব, কিন্তু করতে পারি লাইক সো মেনি প্রাচীন জিনিসের মতো, কিন্তু সেটাকে বেস করে কেন আমরা আগাবো? না না না, এখানে আপনি খুবই যৌক্তিক একটা কথা বলেছেন। আপনি যদি ওরা যদি কেউ থাকতো তারা এই প্রশ্নটা তুলতো। আপনি যদি দেখেন যে আমাদের যখন ডেভেলপমেন্ট হয়েছে, আই মিন সোনালী যুগের যখন ডেভেলপমেন্ট হয়েছে, এইটা নিয়ে ওয়েস্ট স্টাডি করেছে, হাউ দে মুসলিম ডেভেলপড অ্যান্ড হাউ দে রুলড ওভার দ্য কান্ট্রি, ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম প্রশ্নগুলো তারা উত্থাপন করেছে এবং দেখেছে তার বেজ হচ্ছে হলো জ্ঞান। এবং ইসলাম জ্ঞানকে আর ধর্মকে আলাদা করে দেখে না।